আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি মির্জা আব্দুল নোমান। মাইক্রোসফট উইন্ডোজ 10 বা উইন্ডোজ 10 এই 14 অক্টোবর থেকে টোটালি বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তাদের ওয়েবসাইটে এবং তারা খুব ঘটাকরেই এটা ক্লোজ করে দিল। অ্যাকচুয়ালি এটা ক্লোজ বলতে এরকম ক্লোজ না যে এই মাইক্রোসফট উইন্ডোজ 10 বা উইন্ডোজ 10 এই অপারেটিং সিস্টেমটি টোটালি একদম বন্ধ হয়ে গেছে। যাদের কম্পিউটারে উইন্ডোজ 10 আছে, অপারেটিং সিস্টেম হিসেবে যারা উইন্ডোজ 10 কে ভালোবাসেন, তারা আর উইন্ডোজ 10 চালাতে পারবেন না, এরকম কিন্তু না। উইন্ডোজ 10 চলবে, যাদের কম্পিউটার ইনস্টল দেওয়া আছে তাদের কম্পিউটারে উইন্ডোজ 10 চলবে এবং যারা চান এই ওএসটি নামিয়ে ইউজ করতে তারাও পারবেন। সেই 2015 সালে এর যাত্রা শুরু হয় উইন্ডোজ 10 এর। এর আগে উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 8 কিন্তু মোটামুটি ভালোই জনপ্রিয়তা পেয়েছিল। উইন্ডোজ 7 ছিল জনপ্রিয়তা একদম টপ লেভেলে। তারপর উইন্ডোজ 8 বা 8.1 অতটা জনপ্রিয় না হতে পারলেও উইন্ডোজ 10 কিন্তু তার কাছাকাছি যেতে পেরেছিল। জনপ্রিয়তায় মোটামুটি ভালোই ইউজার ফ্রেন্ডলি হয়ে উঠেছিল। কিন্তু প্রযুক্তির সাথে তাল মিলাতে গিয়ে উইন্ডোজ তার আপডেটগুলো আনে এবং যদিও তারা ঘোষণা দিয়েছিল উইন্ডোজ 10ই হবে তার লাস্ট অপারেটিং সিস্টেম, তারপরেও তারা বাধ্য হয় উইন্ডোজ 11 লঞ্চ করতে। এবার কিন্তু উইন্ডোজ 10 এর যাত্রাও শেষ। এবার এই ক্ষেত্রে একটু বলে নেই যে উইন্ডোজ 10 এর এই আপডেটে কার কি লাভ, কার কি ক্ষতি। আমরা সাধারণ ইউজারদের জন্য কি এটা কোনো ক্ষতি হলো? অ্যাকচুয়ালি আমরা যারা সাধারণ ইউজার তাদের জন্য যদি ক্ষতির বিষয়টা চিন্তা করি, উইন্ডোজ 10 থেকে 11 এ আপডেট করার যদি সেরকম পছন্দ না হয় সেক্ষেত্রে না করলেও চলবে। কিন্তু আপনার সিকিউরিটি ব্রিজ হওয়ার বা ভাইরাস অ্যাটাকের বা এই ধরনের বিভিন্ন ধরনের ভালনারেবল অ্যাটাকের সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। এবার ডিসিশন আপনার, আপনি উইন্ডোজ 11 এ যাবেন কি যাবেন না, যেহেতু মাইক্রোসফট উইন্ডোজ 10 এ আর কোনো আপডেট দিবে না। এবার সে যারা কর্পোরেটে আছেন তারা কি করবেন? যারা কর্পোরেটে আছেন তারা কিন্তু একটি স্পেশাল এক্সটেন্ডেড সিকিউরিটি সার্ভিসের আন্ডারে আরো 3 বছর আপডেট পেতে পারেন। কিন্তু তাদেরকেও চিন্তা করতে হবে, তাদেরকেও আপগ্রেড করে ফেলতে হবে। কিন্তু উইন্ডোজ 11 কেন জনপ্রিয় হলো না তার বিষয়ে বেশ কিছু কারণ আছে। কারণ উইন্ডোজ 11 ছিল একটু সিকিউরিটি দিক থেকে আপডেট, এআই ফিচার যুক্ত, মেশিন লার্নিং ফিচার যুক্ত, যার জন্য বিশেষ হার্ডওয়্যার ক্যাপাবিলিটি দরকার, বিশেষ করে সিকিউরিটির জন্য, সেটা আমরা সবাই জানি। তো এই হার্ডওয়্যার ক্যাপাবিলিটি গুলো 2015 সালের আগে বা একটু ওল্ড মডেলের যে কম্পিউটার গুলো আছে সেই কম্পিউটার গুলোতে কিন্তু নাই। হার্ডওয়্যার আপডেটের জন্য অনেকের কম্পিউটার আপডেট করতে হচ্ছে বা অনেকের ডিভাইস আপডেটের প্যারাটা একটু বেশি লাগতেছে। তো এর ফলে কি অন্য কোনো দিকে ইফেক্ট করতেছে এই উইন্ডোজ 10 এর অফ হয়ে যাওয়া, উইন্ডোজ 11 এর আপডেট চলে আসা বা উইন্ডোজ 11 এর ইউজে বাধ্য করা? হ্যাঁ, প্রতি বছর আমাদের পৃথিবীতে প্রায় 50 মিলিয়ন টন ওয়েস্ট বা কম্পিউটার ওয়েস্ট কিংবা ইলেকট্রনিক ওয়েস্ট জেনারেট হয়, যা পরিবেশের জন্য খুবই হার্মফুল। তো এবার এই যে উইন্ডোজ 10 এর আপডেট অফ হয়ে যাওয়া এবং উইন্ডোজ 11 এ আপডেট করতে হবে অনেক কোম্পানিকে, অনেক পার্সোনাল ইউজারকে। তো এই ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক বড় ধরনের ইফেক্ট পড়ে। কিরকম ইফেক্ট? আপনি যখন নতুন কম্পিউটার বাই করবেন তো পুরাতন কম্পিউটার, পুরাতন ইলেকট্রনিক ডিভাইসগুলো আপনার স্ক্র্যাপ হয়ে যাবে বা যেগুলো ওয়েস্টেজ হবে আপনি ফেলে দিবেন। হয়তো আমাদের বাংলাদেশ বা আশেপাশের ইউজারদের ক্ষেত্রে আমরা পুরাতন জিনিসগুলো আমরা অন্য কাজে একটু মডিফাই করি, যেমন আছে না সস্তার তৃতীয় অবস্থা বা চতুর্থ অবস্থা, এরকম ভাবে মডিফাই করি। কিন্তু বহির্বিশ্বে কিন্তু এগুলো অনবলপ্রতি তারা এগুলো ওয়েস্টেজ করে দেয় এবং এই ওয়েস্ট কিন্তু খুবই ডেঞ্জারাস আমাদের পরিবেশের জন্য। তো বন্ধুরা, আজকের প্রযুক্তিগত গল্প এখানেই শেষ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আরো টেক টিপস, টেক নিউজ জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব